গরমের ছুটিটা করতে পড়েছে, মিটে যাক, আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উচিত নয়। এখন ভারতবর্ষে অনেকেই এক্সপোর্ট করেন এবং এক্সপোর্ট যারা করছেন প্যাটেল যারা, তারা হলো গুজরাটের লোক এবং তারা সম্প্রদায় হিন্দু। আজ ভারতবর্ষ গরুর মাংস বাইরে মানে যেটা এক্সপোর্ট হয়, ভারতবর্ষ দ্বিতীয় নম্বরে। এবং ভারতবর্ষ এখন যেখানে মোদি যাচ্ছেন আরব দুনিয়ায়, সেখানে চুক্তি করছেন আরও যাতে বেশি গরুর মাংস আসে। আমার মনে হচ্ছে সেটা হলো এই ছোটোখাটো গরু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিয়ে যাতে কর্পোরেট এই ব্যবসাটা করতে পারে, যারা বড় লোক যারা ব্যবসাটা করেন ব্যবসায়ীরা, তারা যাতে গরুগুলো সস্তায় কিনতে পারেন, তার জন্যই এই সমস্ত বাহানা করছে। আজকে মামলা করুন নওশাদবাবু, আমরাও তাতে আমরা নিশ্চিত মামলা করলে, আমরা যেমন রাস্তায় আছি আমরাও মামলা করলে অসুবিধা কিছু নেই। এই যে বলা হচ্ছে যে 14 বছরের উপরে গেলে গরু কুরবানি করা যাবে না, একটা গরুর বাঁচে 15 বছর, কে সার্টিফিকেট দেবে? তার বয়স 14 হয়েছে না 15 বছর হয়েছে, ডাক্তার কোথায়? সার্টিফিকেট কে দেবে? সে সমস্ত কোনো পরিকাঠামো আছে? তো 14 বছরটা বুঝবে কী করে? যে একটা জীবনতলায় যদি একটা গরু বেচা কেনা হয়, তার 14 বছর 15 বছর কে ঠিক করে দেবে? গরুর কি জন্ম তারিখ লেখা থাকে নাকি? এই সমস্ত উল্টোপাল্টা বলছে, মানুষকে হয়রানি করার চেষ্টা হচ্ছে। উত্তরপ্রদেশে গরু বন্ধ করে দিয়েছে, এখানে গোশালা করেছে, সেই সব গোশালাতে গরু রেখেছে, যেখানে সেই গরুদের বহুত দুর্বল অবস্থা, বহুত খারাপ অবস্থা। তাই তো হবে। গরু যদি বেড়ে যায় তখন রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো গরু চড়বে, কি করা যাবে? এ সমস্ত করছে একটা ধর্মীয় উন্মাদনা থেকে করছে, তাতে অর্থনীতির ক্ষতি হচ্ছে। পশুপালন যে ব্যবসা, তাতে আঘাত করার চেষ্টা হচ্ছে। টিভিতে বা মিডিয়াতে দেখেছি যে বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেগুলো বুলডোজার চলে, আর সেই বুলডোজার রাজ কিন্তু পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, বুলডোজার হলো কথাটা বুল থেকে এসে। বুলডোজারের একটা সংস্কৃতি বহন করে হলো ফ্যাসিবাদীরা বুলডোজারকে তাদের একেবারে সিম্বল হিসাবে ব্যবহার করে। সেই জন্য আমরা এই বুলডোজার কথাটা এসছে একটা খারাপ অর্থ থেকে। তার মানে হলো নির্যাতিতকে দমন করবার জন্য বুলডোজার। এরা যেটা করেছে, বুলডোজার দিয়ে দোকান ভাঙা ইত্যাদি, মানে একটা আতঙ্ক তৈরি করে। বেআইনি বাড়ি হলে নিশ্চিত, বেআইনি বাড়ি আমরা সমর্থন করি না, কিন্তু বেআইনিটা কেন হলো, কারা করলো, তাদের উপরে এখন কৈফিয়ত নেওয়া উচিত। যারা ইঞ্জিনিয়ার, যারা কাউন্সিলর, তাদের মদতেই হয়েছে। দ্বিতীয়ত হলো, বেআইনি হলে নোটিশ দিতে হয়, নোটিশ দেওয়ার পর যারা ওখানে বসবাস করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হয়। মানে আমি বেআইনিটাকে ভাঙতে গিয়ে আমার নিজের আইনকে ভাঙলাম, তার মানে আইন আছে, কেউ যদি বেআইনি জায়গায় থাকে তার আবার ভাত কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, সেই আইনটা ওরা মানছে না। এরা যেটা করছে সেটা হলো একটা বিদ্বেষমূলক রাজনীতি দিয়ে করছে। এই বিদ্বেষমূলক রাজনীতি মানে হলো একটা সাম্প্রদায়িক শক্তির উপরে, একটা সম্প্রদায়ের উপরে একটা বিদ্বেষ সৃষ্টি করা। এর আমরা বিরোধিতা করেছি। আমাদের সহযোগী নওশাদ সাহেব, তিনি গিয়ে তফসিয়ায় গেছিলেন। তারপরে আমাদের বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীরা তার বিরুদ্ধে কেস করেছেন, স্টে অর্ডার পেয়েছে, এবং আমাদের পার্টির শতরূপ সহ অন্যান্য নেতারা সেই স্টে অর্ডার নিয়ে তফসিয়ায় গেছিলেন। আমরা যেভাবে নিউ মার্কেটে বুলডোজার দিয়ে কিছু হকারকে উচ্ছেদ করা হয়েছে, আমরা সেখান থেকেই মিছিলে অংশ নিয়েছি, আমিও ছিলাম সে মিছিলে। আমরা গিয়ে কথা বলেছি এবং তারপরে এখন কিছুটা স্থগিত আছে। তার মানে বুলডোজার দিয়ে আক্রমণ করলে প্রতিবাদ চলবে, সেই প্রতিবাদ লাল ঝান্ডা সবসময় আছে, থাকবে। আমরা বলছি নারদার বিচার হোক, সারদার বিচার হোক, রোজ ভ্যালির বিচার হোক, যারা স্কুল মাস্টারদের কাছ থেকে টাকা নিয়েছে তার বিচার হোক, অভয়ের বিচার হোক। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন সেই সময়গুলো খাতা খুলতে হবে, আবার তৃণমূল থেকে সরে যাওয়ার পর অভিষেক এবং মমতা ব্যানার্জি যখন পার্টি চালিয়েছেন তাদেরও খাতা খুলতে হবে। নিজের সময় তৃণমূল ভালো ছিল আর এখন তৃণমূল খারাপ, এইটা বাছবিচার করা যাবে না। সব অন্যায়েরই খাতা খুলুক, যদি খাতা খুলতে পারে। অনেক কথাই বলছেন, সময়ে বুঝতে পারবেন
কতদূর কি দাঁড়ায়। তৃণমূলের দুর্নীতি পাহাড় প্রমাণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার কি সমস্ত দুর্নীতি সঠিক বিচার করতে পারবেন বলে মনে করেন আপনি? দেখুন, এখন মানুষ মনে করছে নতুন একটা সরকার এসেছে, অনেক আশা আছে, দেখা যাক। কিন্তু আমরা তো আমাদের অভিজ্ঞতায় বলতে পারি যে পাহাড় দুর্নীতি তৃণমূলের সময় হয়েছে, এটা পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য। এবং যখন তৃণমূলে তিনি ছিলেন সেই সময়ের দুর্নীতিগুলো যাতে তিনি তুলে ধরেন, সেটাও আমরা আশা করি। 1950 সালের একটা আইন, সেই আইনটাকে বর্তমানে লাগু করে গোমাংস হত্যা বা কুরবানি দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় বেশ কিছু পশুপালনকারী তারা পড়েছে চরম সংকটে। সংকটে তো পড়বেই। পশুপালন শুধুমাত্র মুসলমানরা করেন, পশুপালন হিন্দুরা করেন, তপশিলি জাতিরা করেন, আদিবাসীরা করেন। পশুপালন অনেকের পেশা। আমি যেখানে বসবাস করি ভাঙড়ে, সেখানে অনেক খাটাল আছে। সেখানে বিহারি যাদবরা করেন, যারা এখানকার ঘোষ সম্প্রদায় তারা করেন। তারা অনেক সময় ধরে দুধের ব্যবসা করেন, তারপরে ঈদের সময় সেই গরুগুলোকে বেচে দেন। তাদের এখন কপালে হাত। আমাদের এলাকার কমরেডরা, আমাদের জেলা সম্পাদক কমরেড রতন বাগচি এবং আমাকে তারা আহ্বান জানান তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আজকে আমরা খুলিনি, 4 তারিখের পরই আমাদের এই এলাকার কর্মীরা আমাদের অফিস খুলেছেন। আজকের আমরা এসেছিলাম, আমাদের জেলা সম্পাদক সহ আমরা, এলাকার যারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত কমরেড, ঘর ছাড়া হয়েছিলেন, তাদের সম্পদ লুট হয়েছে তৃণমূলের সময়, তারা এখানে এসেছিলেন। তাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম। আমাদের খুব ভালো লাগলো যে তারা সবাই এত অত্যাচারিত হওয়ার পরেও, তৃণমূলের শাসনে তাদের উপরে এত অত্যাচার করা হয়েছে, ঘর ভাঙা হয়েছে, তারা লাল ঝান্ডা ছাড়েনি। এরাই হলো আমাদের পার্টির সম্পদ। আগামী দিনে যে কমিউনিস্ট পার্টির এখানে ভিত ছিল, কমিউনিস্ট পার্টির এখানে ঘাঁটি ছিল, কিছু সময়ের জন্য পিছু হটেছিল স্বৈরাচার এবং পুলিশি রাজত্বের জন্য। আজকের আমরা তাদের সঙ্গে আলাপচারিতা করেছি এবং আমরা আশ্বস্ত যে তারা দীর্ঘদিন অত্যাচারিত হয়েছেন, তারা রুখে দাঁড়াবেন এবং এখানে নবরূপে আবার কমিউনিস্ট পার্টির শক্তিকে বৃদ্ধি করবেন। এই অঙ্গীকার আজকের সভা থেকে সবাই মিলে গ্রহণ করা হয়েছে। এই উদ্দেশ্যেই আমরা এসেছিলাম তাদের সঙ্গ দেওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছিলেন সেটাকে শিলমোহর দিলেন কি? আপনারা বললেন 4 তারিখ পরে আমরা সক্ষম হয়েছি, তাহলে কি বিজেপির সাথে আপনারা আঘাত? দেখুন, আমরা এখানে পার্টি, বিজেপি তো এখানে পার্টিটা করেনি। আমরা এই এলাকায় পার্টি করেছি। এই এলাকায় আমাদের কমরেডরা 11 সাল, তার পরবর্তী সময়ে এজেন্ট হয়েছে। 16 সালে নির্বাচনে আজিয়ার রহমান দাঁড়িয়েছিলেন, সিপিএম প্রার্থী। তিনি সর্বত্র প্রচার করেছেন। তিনি সহ আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছেন, আমাদের কালীতলায় আক্রান্ত হয়েছেন, আমাদের মঠের দিঘিতে আক্রান্ত হয়েছেন। তার পরবর্তী সময় এখানে আমাদের সহযোগী আইএসএফ দাঁড়িয়েছিল। সিপিএম এবং আইএসএফের কর্মীরা ভোট করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুতরাং প্রত্যেকটা সময় আমরা ছিলাম এবং আমাদের সেই যারা ভোটে খেটেছেন 11-21 সালে, তারা ঘর ছাড়া হয়েছেন। সুতরাং আমাদের যোগাযোগ, কমিউনিস্ট পার্টির লোকেরা যেমন কোনো সময় এলাকায় থেকে যোগাযোগ রক্ষা করেন, আবার পরিস্থিতিকে বিবেচনা করে শত্রুর দ্বারা আক্রান্ত হলে তারা আত্মগোপনে থেকেও এই এলাকায় যোগাযোগ রক্ষা করে রেখেছেন।